করতে চান সেই ফোল্ডারটির ভিতরে ঢুকুন ডাবল ক্লিক করে। এখানে আপনি ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে নিউতে গিয়ে একটা টেক্সট ডকুমেন্ট নিন। টেক্সট ডকুমেন্ট নেওয়ার পরে আমি ভিডিও লিঙ্কে দিয়ে দেবো একটা লিঙ্ক। এই লিঙ্কে যান, গিটহাবের একটা লিঙ্ক। এই লিঙ্কে যাওয়ার পরে এইখান থেকে এই কোডটা পুরোটাই কপি করুন। কপি করার পরে এটার ভিতরে আবার আসুন। আপনি এখান থেকে খুঁজে বের করুন ইফ নট পাসওয়ার্ড দেন ইওর পাসওয়ার্ড, এই অপশনটি ফুল মার্ক করে আপনি যে পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিন। দিয়ে আপনি ফাইলটাকে সেভ দিয়ে দিন। তারপরে আপনি ফাইলটাকে ক্লোজ করে দিন। এখন এই ফাইলটা লেখা আছে নিউ টেক্সট ফাইল ডকুমেন্ট। আপনি এটাকে যে কোনো নাম দিতে পারেন। আমি দিলাম লগ। আপনি এটাকে যে কোনো নাম দিতে পারেন। আর এটার পাশে দেখেন এখানে আছে লগ ডট টিএক্সটি। এই লগ ডট টিএক্সটি এটা হলো ফাইলের এক্সটেনশন। এটাকে আপনি জাস্ট কেটে এখানে লিখে দেবেন BAT, ব্যাট লিখে ফাঁকা জায়গায় ক্লিক করবেন। তারপরে এটা ইয়েস দিয়ে দিন। দেখেন এটাকে লগ ফাইল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনি এটাকে ডাবল ক্লিক করুন। একবার ডাবল ক্লিক করার পর একটা প্রাইভেট ফাইল এখানে ওপেন হবে। আপনি আপনার যে ফাইলগুলো লক করতে যাচ্ছেন সেই ফাইলগুলো আপনি প্রাইভেট ফাইলের ভিতর দিয়ে দিন। দিয়ে আবার এটাকে ওপেন করুন। এখন যদি এটাকে ওপেন করেন দেখেন এরকম একটা CMD ফাইল আসবে। আপনি এখানে জাস্ট ওয়াই লিখে ইন্টার প্রেস করে দিন। এখানে আপনার ফাইলটা লক হয়ে গেল। এখন যদি আপনি এটাকে আবার পুনরায় ফাইলটাকে দেখতে চান তখন আবার এই ফাইলের উপরেই ডাবল ক্লিক করুন। এখন দেখেন এখানে লেখা আছে ইন্টার ইউর পাসওয়ার্ড টু আনলক। তো আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিন, এখানে দিয়ে ইন্টার দিয়ে দিন। এখানে আপনার ফাইলটি চলে আসছে। ধন্যবাদ এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য।